অবিরাম ভারী বৃষ্টিতে ভয়াবহ ধস নেমে বিপর্যস্ত জম্মু কাশ্মীর। মঙ্গলবার গভীর রাতে বৈষ্ণোদেবী যাত্রাপথে ধস নামার ঘটনায় অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও ২৩ জন। আশঙ্কা করা হচ্ছে ধসের কবলে এখনও কিছু মানুষ আটকে রয়েছেন। গত ৩ দিন ধরে টানা বর্ষণের জেরে রাজ্যের একাধিক এলাকায় হরপা বান ও ভূমিধস দেখা গিয়েছে। রাস্তাঘাট ভেঙে পড়েছে, অনেক সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন, নষ্ট হয়েছে মোবাইল নেটওয়ার্ক। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে জম্মু ও রিয়াসি জেলায়। মঙ্গলবার রাত পর্যন্ত উদ্ধারকারী দল প্রায় ৩৫০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়েছে। অস্থায়ী ক্যাম্পে তাদের আশ্রয় ও খাবারের ব্যবস্থাও করা হয়েছে। যারা গুরুতর জখম তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ২-৩ দিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কাটরা, জম্মু, সাম্বা, রিয়াসি, উধমপুর, ডোডা এবং কিশতওয়াড় জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। দুর্যোগের কারণে বৈষ্ণোদেবী যাত্রা আপাতত বন্ধ। মঙ্গলবার ধস নামতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুণ্যার্থীদের মধ্যে। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নামে মন্দির কমিটি, পুলিশ ও সেনা। যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে বৃষ্টির কারণে উদ্ধার কাজে বারবার বাধা তৈরি হচ্ছে। অন্যদিকে হিমাচল প্রদেশের মানালিতে বিপাশা নদীর জল শহরে ঢুকে ভাসিয়ে দিয়েছে বহু এলাকা। বিপাশার ভয়ঙ্কর জলস্রোতে একটি বহুতল হোটেল একেবারে ভেসে গিয়েছে। মঙ্গলবার প্রকৃতির এই ধ্বংসলীলায় বেশ কয়েকটি দোকানও ভেঙে চুরমার হয়েছে। মানালি লে হাইওয়ের বিভিন্ন জায়গায় ভেঙে গিয়ে আটকে বহু যানবাহন। শয়ে শয়ে মানুষ বিভিন্ন উঁচু এলাকায় আশ্রয় নিলেও চতুর্দিকে জল ভেসে যাওয়ায় সেখানেই আটকে রয়েছেন তারা। বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন। একটি ভিডিওতে দেখা গিয়েছে বিপাশা নদীর রুদ্ররূপ, যেখানে দেখা যাচ্ছে জল ফুলে ফেপে উঠে চারিদিক তছনছ করে দিচ্ছে। একদিকে ধুয়ে গিয়েছে জাতীয় সড়ক, তো অন্যদিকে রেস্তোরাঁ শেরের পাঞ্জাবের দেওয়ালটুকুই রয়ে গিয়েছে। ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত জম্মু কাশ্মীরে আপাতত রেল পরিষেবা বন্ধ। বাতিল করা হয়েছে ২২টি ট্রেন। জানা গিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলেই সময়সূচি ঘোষণা করবে রেল কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক।